সিএএ ক্যাম্প নিয়ে উত্তাপ বীরভূমে। বিজেপির উদ্যোগে নথিপত্র যাচাই কটাক্ষ তৃণমূলের। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগ ঘিরে দেশজুড়ে রাজনৈতিক বিতর্ক যখন তুঙ্গে, ঠিক তখনই উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা বিধানসভা এলাকার বীরভূম ঘোষপাড়ায় নাগরিকত্ব সংশোধনী আইন সংক্রান্ত ফর্ম ফিল আপ শিবির আয়োজন করলো বিজেপি। এই ক্যাম্পে এসেছি এখানে নাগরিকত্ব পাওয়ার জন্য, যে এখানে সে সমস্ত মিটিং এ সব আলোচনা শুনেছি ভালো লেগেছে। আমার এর জন্য এসেছি যে আমরা সমস্ত কাগজপত্র সব করে রেডি করে এখানে দেবো জমা করে। ওই ক্যাম্পের উদ্যোক্তা ছিল গাইঘাটা ৩ নম্বর মণ্ডলের বিজেপি ইউনিট। স্থানীয় সূত্রে জানা যায়, শিবিরের সকাল থেকেই গ্রামবাসীরা নিজেদের পরিচয় সংক্রান্ত নথিপত্র নিয়ে আসেন। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে ২ শতাধিক মানুষ এই ফর্ম ফিল আপ প্রক্রিয়ায় অংশ নেন এবং নাগরিকত্বের জন্য প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করেন। দেখুন, সাধারণ মানুষের একটা প্রশ্ন থেকেই যায় যে এই জিনিসটা কি, সিএএটা কি। মানে সাধারণ মানুষ সবাই তো আর শিক্ষিত নয় বা বোঝে না। তো সেক্ষেত্রে আমাদের কাছে মানুষ আসছে, তার জন্যই আজকে আমরা এই উদ্যোগ নিয়েছি। আমাদের দলের তরফ থেকে এই গাইঘাটা ৩ মণ্ডলের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে যে সাধারণ মানুষকে উপকার করার জন্য, যে তারা চারিদিকে যে ছুটে বেড়াচ্ছে, বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে, শাসক দল থেকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে যে এই সিএর যে যদি অ্যাপ্লিকেশন করা হয় তো আপনারা এখানে থাকতে পারবেন না, আপনাদের বাংলাদেশের ডকুমেন্টস দেবেন না, বাংলাদেশের ঠিকানা দেবেন না, তাহলে আপনাদের আবার পুশব্যাক করা হবে। তো এই সবের জন্যই আজকে আমরা এই ক্যাম্পটা করেছি। শিবিরে উপস্থিত ছিলেন গাইঘাটা বিধানসভার বিধায়ক সুব্রত ঠাকুর সহ অন্যান্য মণ্ডল নেতৃত্ব। বিজেপির গাইঘাটা ৩ নম্বর মণ্ডলের সভাপতি জানিয়েছেন, তারা বিভিন্ন গ্রামে গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ করছেন এবং যারা নিজেদের উদ্বাস্তু মনে করেন তাদের এই ফর্ম পূরণে সহযোগিতা করছেন। দেখুন, এসআইআর যেটা আছে সেটা হবেই, ঠিক আছে। মমতা ব্যানার্জি এবং ইন্ডিজোট যতই এর বিরোধিতা করুক না কেন, একটা কথা বলি, ঠিক আছে, ভারতবর্ষের নির্বাচন কমিশন স্বশাসিত সাংবিধানিকভাবে। তাকে কেউ থ্রেট করতে পারে না, তাকে কেউ পরিচালনা করতে পারে না, তারা নিজেরাই পরিচালিত হয়। যেরকম সুপ্রিম কোর্ট আছে, ঠিক আছে, সেরকমভাবে তারা নিজেরা পরিচালিত হয় এবং তারা কারুর কথাও শোনে না আর কোনোভাবে তারা ইনফ্লুয়েসডও হয় না নেগেটিভ পজিটিভভাবে। তো ভারতবর্ষে যেটা চলছে প্রত্যেকটা রাজ্যে হবে। আর একটা কথা আমি ওই নারায়ণ গোস্বামী যে আছেন বিধায়ক, ওনাকে বলতে চাই যে আপনারা বলছেন কোনো কিছু করতে হবে না, সবাই নাগরিক। আপনারা ২৬-এ থাকবেন না, কিন্তু এই মানুষগুলোকে বিপদে ফেলছেন কেন? তাদের সাংবিধানিকভাবে এই দেশের নাগরিকত্ব তাদের পেতে দিন। এই উদ্যোগকে কেন্দ্র করে শাসক দলের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া এসেছে। বীরভূম ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের মত, যেহেতু স্থানীয় বাসিন্দারা আধার কার্ড, ভোটার কার্ড সহ সমস্ত সরকারি নথিপত্র ব্যবহার করে থাকেন এবং নির্বাচনেও অংশগ্রহণ করেন, সেহেতু তাদের নাগরিকত্ব নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা হচ্ছে। তার মতে এই ধরনের ক্যাম্পের মাধ্যমে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। আমাদের যেটা বক্তব্য হচ্ছে যে এই যে সিএ ক্যাম্প নিয়ে বিজেপি যে অহেতুক মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করছে, এই যে ক্যাম্পগুলো করছে, সাধারণ মানুষকে এরা একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে ফেলাচ্ছে। এটা আমরা বলবো যে অবিলম্বে বন্ধ হোক। কেন বলবো বন্ধ হোক? কারণ এই যে সিএ নিয়ে যেটা বাড়াবাড়ি করছে, যে আমরা যারা ভারতবর্ষের নাগরিক, কারণ আমরা ২০-৩০ বছর ধরে যারা ভোট দিচ্ছি, আমাদের ভোটাধিকার রয়েছে, আমাদের আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড, বিভিন্ন রকম নথিপত্র আমাদের কাছে রয়েছে। আমাদের ভোটে নির্বাচিত হচ্ছে পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান থেকে শুরু করে এমএলএ, এমপি, প্রধানমন্ত্রী হচ্ছে। তাহলে অবিলম্বে তাদের আগে সংসদ ভেঙে দেওয়া হোক, কারণ এদের ভোটে বা আমাদের ভোটে এরাই তো নির্বাচিত হচ্ছে। তাহলে অহেতুক এইভাবে বিভ্রান্তি সৃষ্টি করে সিএ নিয়ে সাধারণ মানুষকে এইভাবে লেজে গোবরে খেলানো ঠিক হচ্ছে না। বিহারের সম্প্রতি এসআইআর প্রক্রিয়ায় লক্ষাধিক মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার অভিযোগ ঘিরে জাতীয় পর্যায়ে বিতর্কের আবহে সিএএ ক্যাম্প নিয়ে বীরভূমের রাজনৈতিক উত্তাপ যেন আরও বেড়েছে। এই ক্যাম্পটা করার উদ্দেশ্য, সাধারণ মানুষ যারা বাংলাদেশ থেকে এসছে তাদের শুধু আই কার্ড, কেউ ভোটার কার্ড বানাইছে, আধার কার্ড, কেউ ভোটার কার্ড বানাতে পারেনি, তাদের নাগরিকত্ব লাগবেই। তো তাদের সুবিধা দেওয়ার জন্য আমরা আজকে এই ক্যাম্পটা খুলেছি, যাতে মানুষ কোনো বিপদে না পড়ে, কোনো বিভ্রান্তির মধ্যে না পড়ে, যে মানুষ সুস্থভাবে যে নাগরিকটা নিক, এখানে যার যেভাবে আছে সে সেভাবে থাক। ব্যুরো রিপোর্ট, ভুবন গ্রাম সংবাদ।